রাজনীতির পিছে তাদের ব্যাটিং চলছে বহুদিন ধরে। বিধায়ক হিসেবে কেউ চার মেরেছেন, কেউ বা ছক্কা, আবার কেউ কেউ প্রতিদ্বন্দ্বীর দল মাঠের বাইরে কোথায় পাঠিয়েছেন খোঁজই মেলেনি তার। 26-এর ভোট যুদ্ধের আগে সেই সব রান মেশিন বিধায়কদের দিকেই দলের নজর এবার। কারা ভাঙতে পারেন পুরনো রেকর্ড, আর কারাই বা গড়তে পারেন নয়া নজির? মাঠে নামার দিন কাছে চলে এলো, উত্তর মিলবে জলদি। 26-এ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি অনেক আগেই পড়ে গিয়েছে। এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, ভোট ঘোষণা কবে? তার মধ্যেই সব দলের অন্দরমহলে চলছে প্রার্থী বাছাইয়ের হিসেব নিকেশ। বর্তমান বিধায়কদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যারা 5 বারের বেশি জিতে ইতিহাস গড়েছেন। এই তালিকার শীর্ষে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি ইতিমধ্যেই 10 বারের বিধায়ক। 50 বছরেরও বেশি সময় ধরে বিধানসভায় তাঁর উপস্থিতি, এটাই এখনো পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এই নজির একমাত্র তাঁরই। আগামী নির্বাচনে টিকিট পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে তৃণমূল নেতৃত্ব। আর যদি টিকিট পান তাহলে কি আরও একবার ইতিহাস লেখা হবে? সেটাই এখন রাজনৈতিক চর্চার বিষয়। 10 বারের বিধায়ক ছিলেন আরও দুজন, আব্দুল রেজ্জাক মোল্লা ও সুব্রত মুখোপাধ্যায়। তবে তারা দুজনেই এখন প্রয়াত। 9 বারের বিধায়ক হিসেবে নজির করেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল প্রতিষ্ঠার পর প্রথম বিধায়ক ছিলেন তিনি। বারুইপুর পশ্চিম, রাসবিহারী, ভবানীপুর পেরিয়ে বর্তমানে খড়দা। বিধানসভায় দীর্ঘ রাজনৈতিক ইনিংস তাঁর। 9 বারের বিধায়ক ছিলেন আরও দুজন, সাধন পাণ্ডে ও বিশ্বনাথ চৌধুরী। তারাও এখন আর নেই। 8 বারের বিধায়ক ছিলেন জটু লাহিড়ী, তিনিও প্রয়াত। 7 বারের বিধায়ক হিসেবে এখনও সক্রিয় রাজ্যমন্ত্রী মানস ভূঁইয়া। সবং আর মানস ভূঁইয়া রাজনীতির ভাষায় কার্যত সমর্থক। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল, একই কেন্দ্র থেকে জয়ের ধারা বজায় রেখেছেন তিনি। 7 বারের বিধায়ক ছিলেন শান্তিরাম মাহাতো ও নর্মদা চন্দ্র রায়। 6 বারের বিধায়ক হিসেবে বর্তমানে রয়েছেন বজবজে অশোক দেব ও কাটোয়ার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দুজনেই তৃণমূলের বর্তমান বিধায়ক। 6 বারের বিধায়ক ছিলেন ফরাক্কার মইনুল হক, তিনি কিছুদিন আগে প্রয়াত। 5 বার বা তার বেশি এই সংখ্যাটা ধরলে রাজ্যে বিধায়কের তালিকা হাতে গোনা। 26-এ ভোট যুদ্ধে এই অভিজ্ঞ বিধায়কদের মধ্যে কারা ফের মাঠে নামবেন, কারা পাবেন দলের টিকিট, আর কারা পারবেন রাজনীতির স্কোর কার্ডে নতুন রান যোগ করতে, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। কারণ ভোটের পিছে অভিজ্ঞতা অনেক সময়ই সবচেয়ে বড় অস্ত্র। কলকাতা টিভি।